আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতু ওয়া নুসুকি মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। প্রিয় কোরআনের সাথী ভাইরা, যে যেখান থেকে আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আমার কথা এবং স্ক্রিন শেয়ার ঠিক মতো শুনতেও দেখতে পাচ্ছেন কিনা একটু সাড়া দেবেন প্লিজ। আলহামদুলিল্লাহ, কথা শুনতে পাচ্ছি, দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের ক্লাসটা যেভাবে পরিচালনা করে থাকি আজ আমরা সেভাবে পরিচালনা করব ইনশাআল্লাহ। প্রথম পর্বে আমাদের থাকবে গত ক্লাসের কুইজের উত্তর বিশ্লেষণ এবং তার মূল্যায়ন, এবং আমরা আজ দেখব নন ভার্বের প্রান্তিক জের জবর পেশ কেন হয় এবং তার বোঝার একটা সহজ কৌশল বা উপায়। এবং আজ আমরা শিখব 151 থেকে 160টি ক্রিয়াপদ বা ভার্ব মনে রাখার উপায়, যা শিখলে কোরআন মাজিদের 255টি শব্দ শিখতে পারবো ইনশাআল্লাহ। এবং আজ আমরা আরও শিখব অক্রিয়াপদ অর্থাৎ নন ভার্ব 301 থেকে 325। 301 থেকে 325 আমাদের নন ভার্ব যেহেতু 20টা, লাস্টের 4 ক্লাসে আমরা 4টা করে ভাগ করে দিয়েছি। এই জন্য যে প্রথম ক্লাসে আমাদের কিন্তু ভার্ব নন ভার্ব ছিল না, এই কারণেই এই লোডটা আসছে। আলহামদুলিল্লাহ। এটা শিখলে আমাদের কোরআন মাজিদের 433টি শব্দ শেখা হবে ইনশাআল্লাহ। এবং আজকের ক্লাস শেষে আমরা 81% শব্দ কোরআন মাজিদের শিখতে পারবো ইনশাআল্লাহ। তো আমাদের প্রথম পর্বে যেটা কুইজের বিশ্লেষণ এবং তার মূল্যায়ন, কুইজ সম্পর্কে কারোর প্রশ্ন এবং কুইজ বিশ্লেষণে যারা আমার সঙ্গে থাকতে চান কাইন্ডলি হ্যান্ড রেজ করুন। জাযাকাল্লাহ খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। শুরুতে পেয়েছি আজাদ জামান ভাইকে। জি ভাইজান, কুইজে কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? জি ভাই, গত ক্লাসটা আমি করতে পারিনি, ওই জন্য আমি কুইজের ম্যাক্সিমাম গুলাই মানে সঠিক করতে পারি নাই। আমাকে একটু প্রথম থেকে কুইজ সবগুলো একটু করে যদি দেখিয়ে দিতেন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম যে কুইজটা ছিল, সে প্রথম কুইজটা হলো ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কলিলা। আলহামদুলিল্লাহ। জি, তাহলে এখানে এই যে তাশতারু, লা তাশতারু, হ্যাঁ লা তাশতারু, এই শব্দটা আমাদের যদি বের করতে হয় তাহলে এই জায়গায় যে আমরা ফরম্যাট আমাদের কিন্তু সব পড়া, প্রথম লাইন, দ্বিতীয় লাইন, হ্যাঁ, তারপর এখানে যে মা, লা, লাম, লান, তাই না, আমর, তারপর নাহি, ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলো সব আমাদের পড়া। তাহলে এটা পড়তে গেলে আমি কোথায় পড়বো, কোন জায়গায় বলেন তো? লা তাস্তারু। হুম, এই আমাদের যে ফরম্যাট, জি, এই ফরম্যাটের জি। কোন জায়গায় পড়বো? আর তাস্তারু, ইস্তারু, তাস্তারু সেকেন্ড লাইন। হ্যাঁ, জি, তা- এটা হলো 1, এটা 2, তাই না? জি, তারপর সাধারণ নেগেটিভ, এটা হলো জি, 3, তারপর হলো অতীত বর্তমান, হ্যাঁ, জি, জি, নেগেটিভ, এটা হলো 4, তারপর প্যাসিভ, এটা হলো 5, আর আমর, এটা হলো 6, নাহি, এটা 7। এখন বলেন কোনটা পড়বো? লা তাস্তারু
জি, 7 মাশাআল্লাহ, এই লাইন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এটা এক বচন না বহু বচন? এটা হলো বহুবচন। বহু বচন, আলহামদুলিল্লাহ। তাহলে ৭ নম্বর লাইনটা পড়েন তো দুইটাই। লা তাস্তারি, লা তাস্তারু। বাংলা খবরদার সহ ক্রয় বলেন। করো না তুমি। হুম, খবরদার লা তাস্তারি, খবরদার ক্রয় করো না তুমি। লা তাস্তারু, খবরদার ক্রয় করো না তোমরা। মাশাআল্লাহ। তাহলে ক্রয় বা বিক্রয় দুইটাই হতে পারে, তাই না? জি। তাহলে হ্যাঁ, লা তাশতারু অর্থ কি হবে এখানে আয়াতে যেটা আছে? আহ, এবং খবরদার ক্রয় বিক্রয় করো না তোমরা। মাশাআল্লাহ। বি আয়াতি, এখানে বি আয়াতের আয়াতি, সাথে। হ্যাঁ, এখানে কয়টা জি। শব্দ আছে বলতে পারবেন? বি আয়াতি দুইটা। লাস্টে কি আছে? ইয়া মুতাকাল্লিম আছে, তাই ইয়া। না? জি। তাহলে জি। কি হলো? বি যোগ আয়াত যোগ আয় তি, আনা, আয়া যোগ আনা। আয়াত যোগ আনা, তাই না? তিনটা শব্দ আছে এখানে। তাহলে কি হবে? আমার আয়াতের সাথে, জি। আমার আয়াতের সাথে। আয়াতের সাথে। হ্যাঁ, জি। তারপর কি? সামানান কলিলা। সামানান কলিনান, এটা সম্পর্ক কি বলতে পারবেন? সামানান কলিলা, হুম, এটা হলো এই ওই মুদাফ মুদাফিলাহি। মুদাফ মুদাফিলাই। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে মুদাফে কি হয় আর মুদাফ ইলাহিতে কি হয়, আর মুদাফে কি হয় না, মুদাফ ইলাহিতে কি হয় না, বলেন তো? আলিফ লাম হয় না। আর হুম, উম, তানবিন হয় না। আর তানবিন আলিফ, হলে আলিফ লাম হবে না, আলিফ এটা লাম হলে এটা তানবিন হবে কোনটাতে না। বলতেছেন, মুদাফ না মুদাফ ইলাহি? মুদাফ। প্রথম বলেন মুদাফ, মুদাফে কি হয় না? আলিফ লাম হয় না। মাশাআল্লাহ, আর কি হয় না? আহ, তানবিন হয় না। তানবিন হয় না, কারেক্ট। তাহলে এখানে দেখেন তো, তানবিন আছে না নাই মুদাফে? তানবিন আছে ওস্তাদ, তানবিন আছে। তানবিন আছে, তাহলে কথাটা তাহলে ওটা হবে না। রাখতে জি পারলাম জি না আমরা, ওটা তাই না? হবে না। জি। তাহলে জি। রাখতে পারলাম? জি না। জি না, আলহামদুলিল্লাহ। সামানান কলিলা। তাহলে দেখেন তো, এইটা আমরা কোথায় পড়ছিলাম? এবং গানি জি, আমরা দুইটা মিলাবো, প্রান্তিক ইরাব মানে আর্টিকেল এবং না, এটা ইরাব মিলাবো। কোথায়, কার বৈশিষ্ট্য এটা? জিএ নাই, গানি, গানি কোথায় পড়ছিলাম এটা? মাউসুফ না, সিফাত কোথায় পড়ছিলাম? আচ্ছা, মাউসুফ, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। এর ভিতরে আমরা কয়টা মিল দেখব? দুইটা। দুইটা, কি কি? আর্টিকেল আর এবং ইরাব প্রান্তিক চিহ্ন। মাশাআল্লাহ, আর্টিকেল ইরাব। তাহলে দেখেন তো দুইটাই ইয়ে মিল আছে কিনা? প্রান্তিক মিল আমি আছে। আর প্রান্তিকের কথা বলে নাই তো, আর্টিকেল। ইয়ে 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 দেখতে গেলে কোথায় এ, দেখতে হয়? আলিফ লাম, তাই না? জি। নির্দিষ্ট, নির্দিষ্ট। অন্যান্য কারণে নির্দিষ্ট হয়, তবে এখানে আমাদের এটা দেখলেই চলবে। তাহলে প্রথমটায় আলিফলাম নাই, দ্বিতীয়টায় আলিফলাম নাই, তাহলে প্রথমটাও অনির্দিষ্ট, দ্বিতীয়টাও অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আলহামদুলিল্লাহ। এখন জি। দেখেন ইরাব, তাহলে প্রথমটায় কি আছে? দুই জবর, পরেরটায় দুই জি। জবর, তাহলে কি এই হলো? যাবো, ইরাব মিল আছে। ইরাব মিল আছে, তাহলে এর সম্পর্ক কি হবে? মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। কার অর্থ আগে করতে হয়? উম, মাউসুফ মাউসুফের আগে অর্থ করতে হয়, আর সিফাতের অর্থ পরে করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ। পরে করতে হয়। জি। তাহলে সামানান মানে মূল্য, আর কলিলান মানে সামান্য, তাহলে অর্থ কেমন হবে? উম, সামানান কলিলা, সামান্য মূল্য। মূল্য। সামান্য মূল্যে, তাই না? বা অল্প মূল্যে, জি। আলহামদুলিল্লাহ। জি। তাহলে পুরাটা অর্থ করেন তো এখন। আহ, এবং হুম, উম, তোমরা আহ, শব্দ শব্দ করেন, আপনার ক্রয়। একবারে সব করার দরকার নেই। শব্দ বলেন আর এ- অর্থ এ- করেন। লা আচ্ছা, তাশতারু, খবরদার এ- বিক্রয় করো না তোমরা। খবরদার তোমরা ক্রয় বিক্রয় করো না তোমরা। হুম, বি সাথে আয়াতি, আয়াত সমূহ। আয়াতি আমার সামান, আয়াত সমর সাথে। আমার আমার আয়াত সামানান কলিলা অল্প মূল্যে।
সামানান করলেন স্বল্প মূল্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে স্বল্প মূল্যে আমার আয়াতসমূহকে বিক্রয় করো না ক্রয় বিক্রয় তোমরা। করো না আলহামদুলিল্লাহ, তোমরা। খুব জি সুন্দর বলেছেন। এখন আমরা দেখব দ্বিতীয় কুইজ। ওয়ালা তামশি, তাই না? জি ওয়ালা তামশি। আলহামদুলিল্লাহ। এখানে এই যে তামশি, হ্যাঁ, লা জি তামশি, এটা পড়ার জন্য আমরা এই আমাদের ছক অনুযায়ী আমরা কোথায় পড়ব? আপনার যে লাস্টের লাইন, লা তামসি লা তামসু। মানে এটা জি 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 এটা জি। আলহামদুলিল্লাহ। তাহলে এটার এই দুইটার অর্থ বলেন তো। লা তামসি, হুম, খবরদার আহ, চলে না, চলো না তুমি। চলো না তুমি। লা লা তামসু, খবরদার চলো না তোমরা। মাশাআল্লাহ। তাহলে আয়াতে কি আছে বলেন তো? ওয়ালা তামশি। ওয়ালা তামসি, হুম, খবরদার চলো না তুমি। ফি মাশাআল্লাহ। মধ্যে, আহ, ফিল আরদে, পৃথিবীতে, হুম, পৃথিবীর মধ্যে, মারাদান, উম, মারাদান, দম্ভ ভরে, তাই না? বা দম্ভ ভরে। উদ্ধত হয়ে বা দম্ভ ভরে। আলহামদুলিল্লাহ। হবে তাহলে কি খবর- হবে? উদ্যোগ খবরদার হয়ে, চলো না তুমি খবরদার জমিনে দম্ভ ভরে, তাই না? জমিনে দম্ভ ভরে। জি আলহামদুলিল্লাহ। এরপর আমাদের কোনটা আসছে কুইজ? 3 নাম্বার। আল্লাহু ইয়াস্তাহজিউ। আল্লাহু ইয়াস্তাহজিউ। হুম, আলহামদুলিল্লাহ। তাহলে এখানে ইয়াস্তাহজিউ এই শব্দটা যদি আমরা পড়তে চাই, আমাদের ফরম্যাটের কোথায় পড়বো বলেন তো ভাইয়া? এক নম্বর, ইস্তা, আহ, ইস্তাহ, আবার দেখে নেন, আবার দেখে নেন। হ্যাঁ, এখন কোথায় পড়বো? 1, 2, 3, কোথায় পড়বো? আপনার আপনাকে বলি আমি, ওই যে ইয়াস্তা জি, ইয়াস্তা জি ও, এটা হলো দুই। 2, 2 পড়বো, তাই জি তো? জি। জি আলহামদুলিল্লাহ। পড়েন তো তাহলে। ইয়াস্তা জি ও, ইয়াস্তা জি ও, সে উপহাস করবে। মাশাআল্লাহ। আহ, এখন আমাদের তাস্তা জি ও। জি আমাদের দুইটা একসঙ্গে পড়তে হবে, তাই না? জি ইয়াস্তাজিউ তাস্তাজিউ। জি। সে উপহাস করবে। জি পড়েন। তাস্তা জি ও না, তারা ইয়াস্তাজিউ না, উপহাস, এটা কি ইয়া না তা? সরি, ইয়াস্তাজিউ না। ইয়াস্তা জি ও না, তারা উপহাস করবে। তাস্তা জি ও, তুমি উপহাস করবে। তাস্তা জি ও না, তোমরা উপহাস করবে। আস্তা জি ও, আমি উপহাস করব। নাস্তা জি ও, আমরা উপহাস করব। মাশাআল্লাহ। তাহলে এখানে কি হবে? ইয়াস্তাজিউ না, এর অর্থ কি হবে? আস্তা জি ও না, উম, আস্তা জি ও না, আমরা উপহাস করব। ইন্নাল্লাহ। তাহলে এখানে আবার পড়েন তো এই লাইনটা। নাস্তা, আমি এই 2 আমি নম্বর লাইন ওস্তাদ আবার পড়েন। আমি ওই ইস্তা জি, ওই ইস্তা জি ও। হ্যাঁ, এই লাইনটা আবার পড়েন। আচ্ছা, ইয়াস্তা, আহ, ইয়াস্তাহ জি ও, তাস্তা জি ও, সে উপহাস করবে। ইয়াস্তা জি ও না, তারা উপহাস করবে। তাস্তাহ জি ও, তুমি উপহাস করবে, করবে। তাস্তা পরও জি ও করবে। না, হুম, আহ, তোমরা উপহাস করবে। পরও আস্তা করবে, জি ও, পরও করবে। ও করবে। হুম, তাস্তা জি ও, আমি আহ, না না না, উপহাস করব। আস্তা আস্তা নাস- আস্তা জি ও। আস্তা, আস্তা জি ও, আমি উপহাস করব। নাস্তা জি ও, আমরা উপহাস করব। তাহলে আমরা আমির জায়গায় কি হলো? আস্তা জি ও, তাই না? তাহলে জি এখানে মিল আছে? নাই। তাহলে এটা কার জি সঙ্গে না, মিল আছে? এটার অর্থ কি হবে ইয়াস্তা জি তাহলে? হুম, তাহলে ইয়াস্তা জি ও না, আহ, সে উপহাস করবে। সে ইয়াস্তা জি উপহাস ও, সে উপহাস করবে। করবে।
মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এর আগে পরে অর্থাৎ সামনে পিছনে একটা পেশ বিশিষ্ট ইসিম আছে, তাই না? জি। তাহলে এটা কোন ফর্ম? হুয়া ফর্ম। এটা কোন ফর্ম? হুয়া ফর্ম। হুয়া ফর্ম। হুয়া ফর্ম এবং হিয়া ফর্মের আগে পরে যদি পেশ বিশিষ্ট ইসিম থাকে তাহলে সের জায়গা কে নেবে? এর শেষ জায়গায় এখানে আল্লাহ, আল্লাহ উপহাস পেশ বিশিষ্ট করেন ইসিম নেবে। করবেন। কে নেবে? পেশ জি। বিশিষ্ট ইসিম নেবে। কে পেশ নেবে? বিশিষ্ট ইসিম নেবে। পেশ পেশ বিশিষ্ট ইসিম বিশিষ্ট নেবে। ইসিম নেবে। এখানে যেহেতু আল্লাহ আছে তাহলে আল্লাহ আল্লাহ। সের জায়গা দখল করবে, তাই না? তাহলে কি জি। হবে? আল্লাহ আল্লাহ উপহাস করেন করেন করবেন করবেন, আল্লাহ উপবাস করেন করবেন বিহিম, তাদের সাথে, তাদের বিহিম, সাথে। তাদের সাথে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি। আলহামদুলিল্লাহ। এরপর সাবাকু, সাবাকু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এখানে আমরা দেখতে পাচ্ছি সাবাকু। এটা যদি আমরা পড়তে চাই তাহলে আয়াতে কি ছিল? সাবাকু, হ্যাঁ। এটা যদি আমরা পড়তে চাই তাহলে কার সঙ্গে মানে কোন লাইনটা পড়ব? 1, 2 আমাদের সাবাকাত। ফরম্যাট অনুযায়ী। সাবাকু। সা এই আপনার 2 নাম্বার। সাবাক, হুম, সাবাক। ইয়াস। সাবাকু, হুম। সাবাকা, সাবাকু 1 নাম্বার ওস্তাদ। 1 নাম্বার, রাইট। 1 নাম্বার জি, পড়েন তো। জি। সাবাকা, সাবাকাত সে আগে করে ফেলেছে। মাশাআল্লাহ। সাবাক, সাবাকু তারা আগেই করে ফেলেছে। সাবাকাত তুমি আগেই করে ফেলেছো। আ সা আ সাবা সা সাব সাবাকু তুম সাবাক্তা, সাবাক্তা। তোমরা ওই তুমি যে এটা। আগেই করে আচ্ছা ফেলেছো। সাবাক্তা তুমি হুম, আগেই করে ফেলেছো। সাবাকতুম তোমরা আগেই করে ফেলেছো। সাবাকতু আমি আগেই করে ফেলেছি। সাবাক না আমরা আগেই করে ফেলেছি। মাশাআল্লাহ। তাহলে এখানে সাবাকু, সাবাকু শব্দের অর্থ কি হবে? সাবাকু আ সে আগেই করে ফেলেছে। মাশাআল্লাহ, সে সাবাকতু সে আগে করে ফেলেছে। আলহামদুলিল্লাহ। তারপর এটা হবে তারা আগে করে ফেলেছে। তারা, তারা। হাক্কত। আচ্ছা, হাক্কাতের কোরআনের আয়াত এখানে আসে নাই। এখানে আসে নাই না? জি না, আসে নাই এখানে। আচ্ছা, ঠিক আছে। হাক্কা সে সত্য ঠিক আছে, অসুবিধা করেছে। নাই। প্রথম লাইনটা পড়েন। হাক্কা, হাক্কাত সে সত্য হয়েছে। জি। হাকু তারা সত্য হয়েছে। আহ, হাকাক্তা তুমি সত্য হয়েছো। হাকাক্তুম তোমরা সত্য হয়েছো। হাকাক্তু আমি সত্য হয়েছি। হাকাক না আমরা সত্য হয়েছি। মাশাআল্লাহ। তাহলে আমাদের যে কুইজটা ছিল এর ভিতরে কোন 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 জায়গায় আছে? হাক্কাত। হাক্কাত, মানে সে মহিলা, তাই না? সে মহিলা জি। সত্য হয়েছে বা অবধারিত হয়েছে। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের ভার্ব শেষ। আর নন ভার্বগুলো তো শুধু নন ভার্বের শব্দ অর্থ। আলহামদুলিল্লাহ। আল্লাহ। জি। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের কুইজ নিয়ে আর কারোর কোনো প্রশ্ন আছে কিনা? কুইজ নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আলহামদুলিল্লাহ, তাহলে কুইজ নিয়ে কোনো প্রশ্ন নাই। আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসেও আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা যখন সেলফ স্টাডি করতে যাব তখন যে কোনো একটা ভার্ব যদি আমরা খুঁজতে চাই
তাহলে সেই ভার্বটা খুঁজবো কোথায়, যে পিডিএফের লিঙ্ক আছে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এরকম একটা জায়গা নিয়ে আসবে। এখানে কোরআনের ডিকশনারি, এখান থেকে আপনারা যে কোনো একটা ভার্ব খুঁজে নিতে পারবেন, যেটা আপনার সেটা কতবার আসছে এবং সেটার আমর কি নাহি কি, অর্থাৎ আদেশ সূচক, নিষেধ সূচক, এগুলো সব এখান থেকে আমরা খুঁজে বের করতে পারবো। আলহামদুলিল্লাহ। তো যে কোনো একটা ভার্ব যদি আমি নিই, যেমন জাকারা, জাকারা, তাহলে আমি জালের উপর ক্লিক দেব। জি, তারপর জাকারা, এখানে আমি খুঁজে নেব জাকারা, এই যে, তখন আমি গোতে চলে যাব। আলহামদুলিল্লাহ। এই শব্দটা কতবার আসছে? এটা 292 বার, 292 বার আসছে। জাল কাফ র, এর থেকে 292 বার আসছে। আলহামদুলিল্লাহ। তো 1 নম্বর যে ফর্ম আছে আমাদের জাকারা, 1 নম্বর ফর্ম, তার থেকে কতবার আসছে? 84 বার। এখানে আবার 2 নম্বর ফর্ম হয়, তাহলে জাকারা জাক্কারা, তাই না? সেকেন্ড রেডিকেল ডাবল, তখন আসবে কতবার? 18 বার। আলহামদুলিল্লাহ। এখন 5 নম্বর ফর্মে যখন যাবে তাজাক্কারা, তখন 51 বার আসছে কোরআন মাজিদে। সবগুলো রেস্টেট আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি কেউ রিসার্চ করতে চান কিংবা কেউ গবেষণা করতে চান, এখানে গবেষণার দ্বার খোলা আছে, আপনারা গবেষণা করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটা পড়তেছিলাম, যে আয়াতগুলো দেখে দেখে তার সম্পর্ক কি, এগুলো দেখার জন্য সিনথেটিক ট্রি ব্যাংকে আমরা যদি প্রবেশ করি, তাহলে এখানে আমাদেরকে এগুলো দেখাবে। এখান থেকেও আপনারা সেলফ স্টাডি করতে পারবেন। আলহামদুলিল্লাহ। যেমন সূরা নাস, সূরা নাসের কুল, এটা কি? ভার্ব। এখানে নিচে দেখাই দিচ্ছে ভার্ব। হ্যাঁ, এর ভিতরে ডোয়ার কে, অর্থাৎ এর ভিতরে যে দমির সর্বনাম কে, এটাও এখানে দেখা যাচ্ছে আংতা। আউজু, এটা কি? ভার্ব না নন ভার্ব? এটা ভার্ব, এখানে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এখন এটা এর ভিতরে যে সর্বনাম ছিল সেটা কে? আনা। আউজু, আমি আশ্রয় চাইবো, তাহলে এর ভিতরে আমি যেটা আছে সেটাও এখানে এর ফাইল দেখা দিচ্ছে। আলহামদুলিল্লাহ। বি, বি কি? হরফে জার। হরফে জারের পরের নাম কি হয় আজাদ ভাই? হরফে জারের পরে যে বসে তার নাম কি হয়? মাজরুর। হ্যাঁ, এখানে সম্পর্ক দেখাবে পিছন দিক থেকে, তাহলে বি হরফে জার আর রব্বি মাজরুর, তাই না? জি, এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। জি, তাহলে রব্বি কার দিকে যাচ্ছে? হরফে জারের দিকে। এই জন্য এখানে পরেরটার সম্পর্ক বলে দেবে, এটা হলো মাজরুর। তাহলে মাজরুর কেন হবে? নিশ্চয় সামনে জার আছে, তাই না? জি, জি, আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন আর নাসি, তাই না? নাসি, জি। নাসিতে জের হলো কেন বলেন তো? ওই যে আন্নাসি জের দিছে, ওই কে জের দিল? আপনার এই যে উম, আনা আনা আন্নাসি আনা দিছে আনা, আনা জের দিছে নাসিকে? আন- না- আপনার দিবেতে হলো জার মাজরুর, হয়তো বি দিবে অথবা আন মিন আন ইলালা ফি বিলিলা, জের তো তারা দেওয়ার কথা, তো আর কে দেয়? আন্নাসি তাহলে আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আ- মিনান ইলা আলা ফি আদ- বিলিলা, আর কে দেয় জের? আদবে মুদাফ মুদাফিলাহি। রাইট, মুদা মুদাফিলাই। দেখেন তো এখানে খুঁজে পান কিনা এরকম কেউ? বি রব্বি, হুম বি 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 আপনার বি আছে না, হুম বি দিছে বি। বি তো রব্বিকে দিয়েছে, কিন্তু নাসকে কে দিল? তাহলে হেল্পলাইন নিই নাস, আমরা একটু। হ্যাঁ, হেল্পলাইনে জি, কে আসবেন? জি, খুব নয়েজ হচ্ছে আপনার এখান থেকে। রিনা আপু নাকি? আলহামদুলিল্লাহ। জি, নাসিকে জের দিল কে আপু? রব্বি, মাশাআল্লাহ।
তাহলে রব্বি এবং নাসের মধ্যে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে রব্বি বির জন্য কি আর নাসের জন্য কি? মুদাফ। মাশাআল্লাহ, এই জন্য বাবা দাদা ছেলে সম্পর্ক, তাই না? আলহামদুলিল্লাহ। আজাদ ভাই, বুঝতে পেরেছি? আপনি আবার একটু আমাকে রিপিট করেন তো এটা ভাই। বোঝেন নাই? আচ্ছা, যে রিনা আপু, আপনার ওখান থেকে একটু সাউন্ড আসতেছে, আপনি একটু মিউট করেন প্লিজ। আলহামদুলিল্লাহ। বি হরফে জার, তাই না? বি কে কি বলবো? বি হরফে জার। এই বি হরফে জার কি করে? তার পরের শব্দকে জের দেয়। জের দিবে, তাহলে তার নাম কি হয়? মাজরুর। মাজরুর। এখন মাজরুরে দেখেন আলিফ লামও নাই, আবার তানবিনও নাই, তাই না? জি জি। হ্যাঁ, তাহলে মুদাফ, মুদাফে কি থাকতে পারে না? মুদাফ, মুদাফ তানবিন। তানবিন এবং আলিফ লাম থাকতে পারে না। এই জি সেই জি নিয়মটা ফলো জি করছে, এবং তার পরের শব্দ কি দিছে? জের দিয়েছে, তাই না? জের জের। তাহলে জি দুইটা ইসিম, দুইটা নন ভার পরস্পরে থাকবে, পরের ইসিমে যদি জের হয় তাহলে তাদের সম্পর্ক কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। তাদের সম্পর্ক কি হয়? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। হ্যাঁ, দুইটা নন ভার পাশাপাশি বসলো, প্রথমটায় আলিফ লাম নাই, তানবিন নাই, চোখ বুঝে এটার সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। আজকের থেকে জেনে নেন। জি দুইটা নন জি ভার পাশাপাশি বসলো, প্রথমটায় আলিফ লাম নাই, তানবিন নাই, পরেরটায় জের থাক জি। আর না থাক এটা আর বোঝার দরকার নেই। এদের সম্পর্ক কি হবে? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি। বুঝতে পেরেছি? জি জি কখনো কখনো এমন শব্দ আসে যে, হ্যাঁ, আলিফে মাকসুরা থাকে, তখন জের থাক, যে ওটার স্ট্যাটাস জের থাকে কিন্তু বোঝা যায় না। বুঝতে পারছেন? জি। আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, এভাবে আমরা এখানে স্টাডি করতে পারি। জাযাকাল্লাহ খায়ের। তাহলে কুইজ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আমরা এখানে দেখলাম আমাদের সেলফ স্টাডিতে আমরা কি কি করতে পারি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর দুইটা আমরা দেখাইছি, এক একদিন একটা একটা করে দেখাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আলহামদুলিল্লাহ। আমাদের সেন্টেন্স কয় প্রকার? সেন্টেন্স দুই প্রকার। কি কি? ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্সে কি কি থাকে? ভার্বাল সেন্টেন্স অর্থাৎ মনে নাই তো। যে কেউ? ভার্ব থাকবে, তারপরে ফাইল থাকবে, মাফুল থাকবে। ফেল থাকবে, ফাইল থাকবে, মাফুল থাকবে, আর যদি জার মাজরুর থাকে তাহলে মুতালিক বিল ফেল। আলহামদুলিল্লাহ। আর ভার্বের যে স্ট্যাটাসগুলো আমরা সেটা দেখে নিয়েছিলাম, তাই না? রিভিউ ক্লাসে দেখছি, এবং আমাদের কত নম্বর ক্লাসে দেখছিলাম? 10ম ক্লাসেও আমরা এটা দেখছিলাম। কিন্তু নন ভার্বের স্ট্যাটাসগুলো আমরা দেখেছি, কিন্তু অ্যাট এ গ্লান্স একটা সেন্টেন্সের ভিতরে কেমন থাকে এটা আমরা দেখি না। আজকে একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে যে সমস্ত স্থানে নন ভার্বে কি হয়? পেশ হয়, তাই না? নন ভার্বে পেশ হয়। কোথায় কোথায় নন ভার্বে পেশ হয়? তার ভিতরে প্রথম একটা দেখতে পারি আমরা ফেলের পরে, তাই না? জি আলহামদুলিল্লাহ। তাহলে ঝাদা
জাদা হুম, জাদা হুমুল্লাহ। জাদা হুমুল্লাহ মারাদ। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে নন ভার্ব কে? জাদাহুল্লাহ। আল্লাহ আল্লাহ। জাদা কি ফেল না ফাইল? ফেল। ফেল। আলহামদুলিল্লাহ। তাহলে ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন এর সম্পর্ক কি হয়? মাফুল, মাফুল। সরি, ঠিক আছে মাফুল। ঠিক আছে তো, মাফুল। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে তাহলে মাফুল। জাদা মানে কি? বৃদ্ধি করা, সে বৃদ্ধি সে করেছে। বৃদ্ধি করেছে। আলহামদুলিল্লাহ। তারপরে এখানে আমরা যদি হোয়া হিয়া ফর্ম পাই, তারপরে একটা পেশ বিশিষ্ট ইসিম পাবো, তাই না? সে জি। কাছাকাছি হতে পারে, একটু দূরেও হতে পারে। তাহলে নন ভার্বের স্ট্যাটাস পেশ কখন হবে? হোয়া হিয়া ফর্মের পরে। কার পরে? পরে হোয়া হিয়া ফর্মের পরে আমরা হোয়া পেশ হিয়া। বিশিষ্ট একটা ইসিম পাবো, অর্থাৎ নন ভার্ব পাবো। সেটার নাম হবে কি? ওই ভার্বের ডুয়ার। ওই ভার্বের ডুয়ার মানে সাবজেক্ট, তাই না? জি। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো। আল্লাহ তাদেরকে বৃদ্ধি করেছেন। কি বৃদ্ধি করেছেন? সরাসরি বলবে? মারাদুন মানে রোগকে, তাই না? রোগ, রোগ। রোগকে। মারাদ মানে কি? এর জবর আছে, তার মানে কি কে দিয়ে অর্থ করতে হবে, কিন্তু বাংলা ভাষা মেলে না। এজন্য আমরা কি বলবো? আল্লাহ তাদের রোগ বৃদ্ধি করেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি সবাই? জি, আলহামদুলিল্লাহ। এখন দেখব কখন জবর হয়। জবর। আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইউকিমুনা, এটা তো ভার্ব, তাই না? জি, আলহামদুলিল্লাহ। তো এটা কোন ফর্মের ভার্ব? হোম, হোম ফর্মের ভার্ব। হোম ফর্মের ভার্ব। আমরা কি বলছিলাম যে হোয়া হিয়া ফর্মের পরে পেশ আসবে, তাই না? তাহলে এটা হোয়া হিয়া ফর্ম নয়, এজন্য কি হয়েছে? পরের পরের নন ভার্বে কি হয়েছে? জবর। জবর হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ কি হবে? তারা সালাদকে করে করবে, তারা সালাদকে প্রতিষ্ঠা করে করবে। সালাদকে প্রতিষ্ঠা করে করবে। তাহলে প্রথম যে আমরা একটা সেন্টেন্স দেখলাম, সেটার ভিতরে হোয়া হিয়া ফর্ম থাকলে তার পরের ইসিম হবে পেশ, আর হোয়া হিয়া ফর্ম ব্যতীত পরের ইসিমে জবর। আলহামদুলিল্লাহ। তাহলে এখন জের। জের কি কি স্থানে হতে পারে? হরফে জার আসলে, মুদাফ আসলে, হ্যাঁ, আর মুদাফলি হরফে জার যদি নন ভার্বের আগে হরফে জার আসে অথবা মুদাফ আসে, তাহলে এই দুই জায়গায় জের হতে পারে। আলহামদুলিল্লাহ। আর কোথাও জেরের জায়গা নেই, তাই না? আলহামদুলিল্লাহ। আবার
মুদাফের আগে যদি হরফে জার আসে তখনও আবার জের হয়, ওই বাবা দাদা ছেলের সম্পর্ক। জি আলহামদুলিল্লাহ, এটাই ছিল আমাদের ইসিমের 3 জায়গা, পেশ, জবর এবং জের। চলেন এখন আমরা অন্য পড়ায় যাই। আলহামদুলিল্লাহ। জি, যারা পড়তে চান কাইন্ডলি একটু হ্যান্ড রাইজ করেন। জি, প্রথমে আসেন আজাদ জামান ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখানে প্রথম আয়াতে দেখেন তো ভার্ব কয়টা আছে? ভার্ব এই আয়াতের ভিতরে ভার্ব কয়টা আছে? যা ইয়া যা আ জানা যা যা, যা যা, খুব সুন্দর বলেছেন। তাহলে এই যা আ এটা কোন কালের ভার্ব? অতীতকালের। অতীতকালে। কোন ফর্মে আছে? হুয়া ফর্ম। হওয়া ফর্মে আছে। আলহামদুলিল্লাহ। একটু আগে আমরা পড়ছিলাম যে হুয়া হিয়া ফর্মের পরে একটা পেশ বিশিষ্ট ইসিম আসে, তাই না? জি। তাহলে কে বলেন তো? নাসরুল্লাহ, নাসরু। নাসরু, নাসরু, মাশাআল্লাহ। এখন এর নাসরুর পরে একটা শব্দ দেখছি আল্লাহি, তাহলে এর মধ্যে কি আল্লাহ। সম্পর্ক? আল্লাহি হুম, বললেন। বুঝি নাই, আবার বলেন। নাসরুল্লাহ, এদের মধ্যে কি সম্পর্ক? আল্লাহিতে জের হলো কেন এটা বলেন। আল্লাহিতে জের হলো কেন? মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? জি। মুদাফ মুদাফ ইলাইহি, আলহামদুলিল্লাহ। মুদাফ মুদাফ ইলাইহি, ঠিক বলেছেন। তারপরে দেখতে পাচ্ছি এই যে ওয়া, ওয়াকে কি বলবো আমরা? ওকে হলো হর জানি ছিল হরফু কি একটা হরফে আতফ। হরফে কি? হরফে আতফি। জি, হরফে আতফ। আতফ। এই হরফে আতফের আগের অংশকে কি বলা হয়? মাতুফ আলাইহি। কি বলা হয়? আচ্ছা, মাতুফ আলাইহি। মাতুফ আলাইহি। আর পরের অংশকে কি বলা হয়? মাতুফ। পরের অংশ কি কি বলা মাতুফ। হয়? মাতুফ। মাতুফ। মাতুফ কে এখানে? মাতুফ এখানে এই আপনার আল্লাহ, নাসরুল্লাহ। মাতুফকে কি বলা হয়? হ্যাঁ, না আমার প্রশ্ন ঠিক আছে। মাতুফ। ওয়াওয়ের পরের অংশ কি বলা হয়? মাতুফ, তাই না? আর পরের অংশ জি। কি বলা হয়? মাতুফ আলাইহি। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, খুব সুন্দর। এখন প্রশ্ন হলো আল ফাতহু, এই যে আল ফাতহু এখানে পেশ হলো কেন? আল ফাতহু হুম, আর ফাতহু বুঝতে পারছেন? বুঝতে পারছি, কিন্তু আপনার যে এর যে পূর্বে কেউ? যে ও আছে না, হ্যাঁ হ্যাঁ, ও আছে ও, হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, এই ও জন্য পেশ হয়েছে। ওর জন্য ও কি পেশ দেয়? ও তো দুইটাকে না, কানেক্ট এটা করে, তাই যুক্ত না? করে দুটো। তাহলে জি, মাতুফ দুটা আলাইহির দুটা ইরব শব্দকে যুক্ত করে। আর মাতুফের ইরব সেম থাকবে, তাই না? তাহলে জি। নাসরুল্লাহি এর ইরব কি? স্ট্যাটাস হলো পেশ, তাই না? জি, মুদাফ জি। মুদাফ ইলাইহি এর স্ট্যাটাস কি? পেশ। আর পেশ। আল ফাতহু এটাও স্ট্যাটাস কি? পেশ। পেশ। ঘানি, তাই না? ঘানি। জি।
জি এ এন আই, জি এ এন আই, এটা কার বৈশিষ্ট্য? তাওসিফের মুরাক্কাবে তাওসিফি, তার মানে কি মাউসুস সিফাত। এই মাউসুস সিফাতের মাঝে যদি হ্যাঁ ওয়াও আসে তাহলে তখন কি কি হয়ে যায়? মুরাক্কাবে আতফি হয়ে যায়, তাই না? জি তাহলে এই দুইটারও এরকম মিল থাকা লাগবে। তাহলে এটা দেখেন, নাসরুল্লাহি মুদাফ মুদাফ ইলাইহি হয়ে নির্দিষ্ট এবং এর স্ট্যাটাস পেশ, আর আল ফাতহু এটাও আলিফ লাম দিয়ে নির্দিষ্ট এবং স্ট্যাটাস পেশ, তাই না? তাহলে এই দুইটা মিলে একটা পেশ বিশিষ্ট ইদাফি হয়ে গেল, তাই না? জি আলহামদুলিল্লাহ। এর আগে কি আছে? যা আ, এর আগে কি আছে? যা হুয়া ফর্মের যা ভার্ব রয়েছে, তাই না? তাহলে হুয়া জি ফর্মের ভার্বের পরে একটা পেশ বিশিষ্ট ইসিম পেয়েছি। তাহলে এই টোটালি হবে কি? ফাইল। এই টোটালি হবে কি? ফাইল। ফাইল, যা আর ফাইল। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো ভাইয়া। বলেন ইজা যা নাসরুল্লাহি, তার মানে কি? আল্লাহর নাসরুল্লাহি সাহায্য। ওয়া মানে আল্লাহর এবং, সাহায্য আল ফাতহু মানে এবং বিজয়। আল আল্লাহর ফাতহু সাহায্য এবং বিজয়, তাই না? বিজয় ইজা সাথে মানে জি যখন, যা যখন মানে মানে আশায় আসবে এসেছে, যা মানে কি সে এসেছে, এসেছে তাই না? জি এসেছে এখন প্রশ্ন জি হলো, আমরা তো দেখি যা মানে আসবে, তাই না? জি এই একটা প্রশ্ন এসে আমাদের সামনে দাঁড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে যদি অতীতকালের আগে, অতীতকালের কোনো ভার্বের আগে ইজা আসে, যদি অতীতকালের কোনো ভার্বের আগে ইজা আসে, তখন তখন সেই অতীতকালের অর্থ অনতীতকালেও হয়, অর্থাৎ তিন কালের অর্থ হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তখন সেই অতীতকালের অর্থ অতীতকাল এবং অনতীতকাল দুইটাই হয়, অর্থাৎ তিন কালের অর্থ হয়। তাহলে কি বলবো? যা আ, যা আর আগে যেহেতু ইজা আসছে, ইজা যা আ, তার মানে সে এসেছে, আসে, আসবে। সে এসেছে, আসে, আসবে। সে এসেছে, আসে, আসবে। সের জায়গা দিয়ে দেন হ্যাঁ এই যে এখানে ডোয়ারকে, অর্থাৎ ফাইলকে। তাহলে কি হবে? আল্লাহর সাহায্য এবং বিজয় এসেছে, আসে আসে, আসবে আসবে। আসবে তিন কালেরই অর্থ হয়, তাই না? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। এরপর কে আসবেন? মিজানুর রহমান ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। মাশাআল্লাহ। ভাই, এই বাক্যে কয়টা ভার্ব রয়েছে? এই বাক্যে ওই ইয়াদখুলুনা এখানে একটা আছে। আচ্ছা, আছে। নেক্সট আর আছে? আর তো দেখা যায় ও আছে রাআইতা। রাআইতা, মাশাআল্লাহ। রাআইতা রাআইতা ভার্ব, ঠিক বলেছেন। এটা কোন কালের ভার্ব? এটা অতীতকালের। অতীতকালের ভার্ব। কিভাবে বুঝলেন এটা অতীতকাল? ওই যে রাআইতা আছে তা আছে, আন্তা তাই না? ফর্মের। তাহলে ডুয়ারকে আংতা, তাই তো? আন্তা, এখানে দেখেন জি। লেখা আছে আংতা ফাইল, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। তাহলে রায়তা এর অর্থ কি হবে? র মানে দেখে না। হ্যাঁ হ্যাঁ, দেখা। তাহলে তুমি দেখেছো, তাই না? হয়তো তুমি দেখেছো। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে বলেন তো, আর নাসা এখানে জবর হলো কেন? আন্নাসা মানুষকে জবর হয়েছে কেন? হ্যাঁ ওই যে হুয়া হিয়া ফর্ম না হইলে হ্যাঁ হ্যাঁ, এটা জবর হবে বললাম। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। আজকে আমরা এটা পড়লাম, তাই না? হুয়া হিয়া জি ফর্ম যদি না হয়, তারপরে ইসিম থাকলে সেটাই হবে জবর এবং তার সম্পর্কে হবে মাফউল, তাই না? অর্থাৎ জি কর্মবাচক, তাই তো? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তারপর ইয়াদখুলুনা, এটা কোন কালের ভার্ব? এটা অনতীতকালের। কোন ফর্মে আছে?
এটা হচ্ছে ওয়া হুম আং তাং তুমানা নাহনু, হোম ফর্মে আছে। কিভাবে বুঝলেন এটা হোম ওয়া ফর্মে আছে? হোম ফর্ম। ওই যে প্রথমে ইয়া আছে, তারপর হচ্ছে উনা আছে, অনুন আছে, তাই না? অন আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে এর অর্থ কি হবে? আহ, তারা প্রবেশ করে করবে। তারা প্রবেশ করে করবে। মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে আল্লাহি, আল্লাহিতে জের হলো কেন ভাইয়া? ওই যে ফির কারণ, না না, ফি, ওই যে দিনই হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে ডাইরেক্ট বলবো যে মুদাফিলাই হয়েছে এই জন্য, তাই না? মুদাফ ইলাইহি, তাহলে মুদাফকে মুদাফ দিনই। দিনই। মাশাআল্লাহ, এটা মুদাফ, আপনি কিভাবে বুঝলেন এটা মুদাফ? এই যে আল নাই, তানবিন নাই, জের আছে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে মুদাফ মুদাফ ইলাই এর সম্পর্কে মুদাফে আমরা এটা পরীক্ষা করে নিলাম, এটাতে আলিফ লামও নাই, তানবিনও নাই। তাহলে এদের সম্পর্ক কি হলো? দিনিল্লাহি মুদাফ, মুদাফ মুদাফ আল্লাহর ইলাই, দিন, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাই, মুদাফ মুদাফ ইলাই হয়ে ফির জন্য কি হলো? ফির জন্য ফির জন্য মাজরুর। মাজরুর। মাশাআল্লাহ। এখন যদি আমরা অর্থ করতে চাই, কোথা থেকে অর্থ করব বলেন তো? ওই উল্টা দিক থেকে করব। উল্টা দিক থেকে করব, রাইট। তাহলে প্রথম কোনটা হবে? নাম্বারিং করে আল্লাহ, 1 2 3। হ্যাঁ, জি, এক নম্বর 1, আল্লাহ, হুম 2 নম্বর হলো দিনই, হুম ফি হলো 3 নম্বর। মাশাআল্লাহ। তাহলে এদের সম্পর্ক যেরকম আল্লাহর হয়েছে, দিনের মধ্যে। এটা কি কে দিয়ে করব না রয়ের দিয়ে করব? এটা রয়ের দিয়ে অর্থ হবে। মাশাআল্লাহ, এক্সিলেন্ট। তাহলে করেন তো রয়ের দিয়ে। আল্লাহর দিনের মধ্যে। এক্সিলেন্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দিনের মধ্যে। খুব সুন্দর বলেছেন। তারপর কি আসছে? আফওয়াজা, তাই না? জি, আফওয়াজা। তাহলে আমরা দেখছি যে জবর হয় কিসে? মাফুলে, তাই না? হয় আপনার মাফুলে। ছাড়া যদি ইসিম আসে তাহলে জবর হয়। আবার এখানে দেখলাম, এটা আমরা লেভেল 2-তে যে শিখব, কখনো কখনো এটাও এক ধরনের মাফুল, তবে এর নাম ভিন্ন। সেটার নাম কি? হাল। সেটার নাম কি? হাল, মানে অবস্থা আর বোঝায়। হাল চাল কে আয়, মানে আপনার অবস্থা কি, তাই না? তাহলে অবস্থা যখন বোঝাবে তখনও কি হবে? জবর হবে। আলহামদুলিল্লাহ। হবে। তাহলে আমরা রআইতা, হ্যাঁ রআইতা, এখানে শব্দের অর্থ কি? আহ, তুমি দেখো, তুমি দেখেছো। তুমি দেখেছো, কিন্তু আমরা অর্থ করার সময় টেক্সটে কি পাই? তুমি দেখবে, তাই তুমি না? কি দেখেছো? কারণ কি? এই যে ওয়াও হরফে আতব, ওয়াও হরফে আতব, ওই যে ইজা আসছে প্রথমে, ইজা, তাই না? ওই ইজা প্রথমে এসে, শুরুতেই যা ছিল। হ্যাঁ শুরুতে ইজা আসার কারণে এটা কি হয়েছে? কমন হয়ে গেছে। তাহলে তুমি, কমন হয়ে গেছে। হ্যাঁ তুমি দেখেছো, দেখো, দেখবে, তাই না? তুমি দেখেছো, দেখো, দেখবে। জি, কি দেখবে? আর নাসা, মানুষকে। মানুষকে। তারপর ইয়াদখুলু না, হুম তারা প্রবেশ করে করবে মাশাআল্লাহ আল্লাহর দিনের মধ্যে। মাশাআল্লাহ, আফওয়াজা, দলে দলে। দলে দলে। আফওয়াজা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। জাযাকাল্লাহ খায়ের। এই আয়াতে বুঝতে কারো কষ্ট হলো? বোঝেন না এরকম কেউ আছেন? আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ। আশা করি বুঝছেন। এরপর কে আসবেন? আর কেউ নাই? আলহামদুলিল্লাহ, উস্তাদ, ঠিক আমি তো আছে। আছি, আমি তো পারতেছি না, আমি আছি। আসাদুজ্জামান ভাই আসেন। জি। আপনার কি 2টা আইডি? দুইটা আইডি না, ওই কম্পিউটারে যখন কানেক্ট করি ওখানে হয়তো একরকম দেখায়, আর উম, ওখানে কথা বলা যায় না, আমি মোবাইল থেকে কথা বলি আর বড় স্ক্রিনে দেখি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনাকে নিচ্ছি, আমরা আরেকজনকে নিই একটু ইনশাআল্লাহ। জি, জি। আপুদের মধ্যে থেকে কেউ পড়বেন? পড়লে আসেন।
কেউ নাই। আমি আমি পড়ি। জি পড়েন। ফাসাব্বিহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আলহামদুলিল্লাহ। তাহলে এই সেন্টেন্সের ভিতরে ভার্ব কোনটা আছে দেখেন তো। ভার্ব সাব্বিহ একটা আছে আর ইস্তাগফির একটা আছে। সাব্বির একটা আছে আর ইস্তাগফির। ইস্তাগফির জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে আমরা এক এক করে যাই সামনের দিকে। এটা সাব্বিহ, এটা অতীত, অনতীত, আমর, নিষেধ, কোন কালে আছে? এটা এটা আমর। আমর। কিভাবে বুঝলেন এটা আমর? লাস্ট কোণে সাকিন আছে, তার আগের কোণে জের আছে। মাশাআল্লাহ, সাকিনটা খুব দেখেই সুন্দর। বোঝা যায়। হ্যাঁ, এটা আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ কেমন হবে? সাব্বাহা হতে লগিয়া প্রশংসা না, জিকির করা, তাই না? স্মরণ করা বা জিকির প্রশংসা। করা। তাহলে প্রশংসা করা। আচ্ছা, তাহলে প্রশংসা করো তুমি। প্রশংসা করো তুমি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। এখানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বিহামদি রব্বিকা, তাই না? এর ভিতরে কয়টা শব্দ আছে বলেন তো? 4টা শব্দ আছে এখানে। এক্সিলেন্ট, 4টা শব্দ আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। তাহলে কা, কার স্ট্যাটাস কি? কা জের জবর পেশ। জের। কিভাবে বুঝলেন এটা জের? তার আগে রব্বি শব্দ আছে, মুদাফ, এটা মুদাফ ইলাইহি। এক কথায় আমরা কি বলতে পারি? মুদাফ ইলাইহি। চোখ বুঝে আমরা কি বলি? চোখ বুঝি, এত মানে বিস্তারিত না বলে। নন ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন, নন ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন আচ্ছা, মুদাফ ইলাইহি। নন ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন কি? মুদাফ ইলাইহি। দুই সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? তাহলে এখানে অ্যাটাচড প্রোনাউন কে? কা। কা। কা, তাহলে কার স্ট্যাটাস কি? জের। জের। কারণ কি? মুদাফ ইলাইহির স্ট্যাটাস অলওয়েজ জের। মুদাফ ইলাইহির স্ট্যাটাস কি? অলওয়েজ জের। তাহলে কার স্ট্যাটাসও জের হবে। আমরা দেখতে পাচ্ছি জবর, তাই না? আমরা কি দেখতে পাচ্ছি? জবর দেখতে পাচ্ছি। কিন্তু জবর দেখতে পাইলেও এর স্ট্যাটাস জের। আলহামদুলিল্লাহ। রব্বি, রব্বিতে জের হলো কেন? হামদি মুদাফ হইছে, এজন্য রব্বি জের হইছে। রব্বি মুদাফ ইলাইহি হয়েছে, এই জন্য রব্বিতে জের হয়েছে, তাই না? তাহলে মুদাফ কে? হামদি। হামদি। হামদি যে মুদাফ, এটা আপনি কিভাবে বুঝলেন? এটার মধ্যে আলিফ লাম নাই, তানবিন নাই। আলিফ লাম নাই, তানবিন নাই। মাশাআল্লাহ, আলিফ লাম নাই, তানবিন নাই। খুব সুন্দর বলেছেন। তাহলে হামদিতে জের হলো কেন? বা হরফে জার, বা হরফে জার। আলহামদুলিল্লাহ। তাহলে হামদি বার জন্য কি আর রব্বির জন্য কি? বার জন্য মাজরুর এবং রব্বির জন্য মুদাফ। মুদাফ। মাশাআল্লাহ। তাহলে রব্বি হামদির জন্য কি আর কার জন্য কি? রব্বি হইতেছে হামদের জন্য মুদাফ এবং কায়ের জন্য মুদাফ ইলাইহি। সরি, উল্টা বলে ফেলছি। আবার বলেন। রব্বি হামদের জন্য মুদাফ ইলাইহি এবং কায়ের জন্য মুদাফ। মাশাআল্লাহ, এখন ঠিক আছে। তাহলে এটার সম্পর্ক কি হলো? এখান থেকে এই পর্যন্ত এর সম্পর্ক কি হলো? সম্পূর্ণটা হয়ে যাবে বা হরফে জারের জন্য মুদাফ ইলাইহি। বাবা, বাবা ছেলে, বাবা দাদা, ছেলে, দাদা দাদা বাবা, তারপর কি ছেলে, তারপর কি নাতি, তাই না? জি, নাতি, রাইট। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আসছে কি? এখন আমরা যদি ওয়াওকে মিলিয়ে পড়ি তাহলে কেমন হবে? যদি আমরা ওয়াওকে মিলিয়ে পড়ি, তার আগের শব্দ যেটা, এটা মাদুফ আলাইহি হয়ে যাবে। না না না, আমি উচ্চারণটা বলতেছি। ওয়াওকে যদি আমরা মিলিয়ে পড়ি তাহলে কি হবে? ওয়াওয়ের নাম হরফে আতফ। না না না, আমি বলছি উচ্চারণটা। ওয়াও ওয়ার একসঙ্গে পড়বো, ওয়াও থেকে এই পর্যন্ত পড়বো। তার পরের শব্দের সাথে মিলিয়ে পড়লে এটা। আচ্ছা, ওয়াস্তাগফিরহু। ওয়াস্তাগফিরহু, ওয়াস্তাগফিরহু। এখন আমি ওয়াওকে বাদ দিলাম, ওয়াও সাইলেন্ট। ওয়াও কি করলাম? বাদ দিলাম। এখন উচ্চারণ করেন তো। ইস্তাগফিরহু। ইস্তাগফির, তাই না? ইস্তাগফির।
এই আলিফে জের দিলেন কেন? জবর তো হতে পারে, পেশও হতে পারে, তাই না? বুঝতে পেরেছি? জি 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 এটা আহ, 1 নম্বর হইতেছে এটা আমর, হ্যাঁ। তো আমর হলে আমরা থার্ড প্রেডিকেল না, আলিফ থেকে ধরে থার্ড প্রেডিকেল ধরলে যদি জবর অথবা জের হয় তাহলে হয়, হ্যাঁ, আলিফে জের হয়। কিন্তু আমার কাছে মনে হইতেছে এটা 10 নম্বর গ্রুপে গেলে এমনিতে তো জের আছে, তাই না, আলিফের মধ্যে? আমরা কি 10 নম্বর গ্রুপে আলিফে জের আছে এরকম শিখছিলাম? না আমরা কি না, শিখছিলাম যেহেতু এটা যেটা যে এটা আলিফ থেকে আমর, 3 নম্বর বর্ণে অথবা 3 নম্বর বর্ণে গেলে জবর অথবা জের হলে আলিফে জের হয় এটা। হ্যাঁ, তাহলে এখানে 3 নম্বর বর্ণে কি আছে? জবর, তাই না? তাহলে জি চোখ বুঝে কি দেবো? আলিফে জের দেবো। জের। না, আলহামদুলিল্লাহ। আমি এটা আপনাকে প্রশ্ন করছি যে আমরা তো জানি 10 নম্বর গ্রুপে ইস্তা, হ্যাঁ, এখানে আলিফে এমনি জের আছে, তাই না? আলিফে এমনি জের আছে, তাই না? হ্যাঁ, এটা কিন্তু আমি সেটা বলছি হলো আপনাকে। কোন কাল? অতীত এটা কাল। মাদির অতীত কাল, হ্যাঁ তাই না? জি। অতীত কাল, সেটা তো অতীত কাল। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে, কোনো সমস্যা নাই। এখন এই কখনো কখনো তার আগে যদি ওয়াও আসে, ফা আসে, হ্যাঁ, তাহলে সে হুম, আলিফটা সাইলেন্ট হয়ে যায়, তাই না? আলিফটা জি। সাইলেন্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ কেমন হবে? ক্ষমা করো তুমি, এটা, হ্যাঁ, ক্ষমা ক্ষমা করো করো তুমি। তুমি। তাহলে এটা কি চারটা যে ভার্বের ক্যাটাগরি চারটা পড়ছিলাম, এর ভিতরে কোন ক্যাটাগরিতে পড়লো? আমর। আমর। আমর কি করে বুঝলেন? আমরা তো 10 নম্বর গ্রুপে স্থায়ী থাকে, তাই না? আমর কিভাবে এটা বুঝলেন? একটাও সেম লাস্ট বর্ণে সাকিন আছে, লাস্ট পর্নে সাকিন আছে আর আর বুঝেন আলিফে লাস্টের জের আগে আছে, জের আছে। লাস্টের আগে কি জের আছে, রয়েছে? জের আছে। জের রয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে পুরোটাই অর্থ করেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, এবং প্রশংসা করো তুমি তোমার রবের প্রশংসার সাথে, এবং ক্ষমা ক্ষমা করা, তাই না? ক্ষমা করো তুমি তাকে, না না, হয় নাই? ক্ষমা চাও তুমি। চাওয়া 10 ক্ষমা নম্বর গ্রুপে আসলে কি হয়? চাওয়া, রাইট, চাওয়া। চাওয়া। জি, ইস্তাগফির, ক্ষমা ক্ষমা চাও তুমি তুমি। হু, হু মানে কি? তার নিকটে বা তার কাছে। তার নিকট, জি। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন, জাযাকাল্লাহ খায়ের। এরপর কে আসবেন? আজাদ ভাই আছেন? পড়তে চাইছিলেন? আচ্ছা, রাজু ভাই আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারকাতু। কেমন আছেন রাজু ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, এখানে পড়েন তো এটা। ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। এখানে তাওয়া বা জবর হলো কেন ভাইয়া? তাওয়াবা জবর হলো কানা আসার পরে যদি একটা শব্দ থাকে তাহলে সেটা জবর হয়। আলহামদুলিল্লাহ। তার নাম কি হয়? ইসমু কানা। শেষ। জলে গেল নাকি পানিতে গেল? ইসম কানা নাকি? আলহামদুলিল্লাহ। হেল্পলাইন নেই, কে আছেন? ইসমু কানা। কানা, কানা, কানা। আচ্ছা, আমরা কানার থেকে একটু ঘুরে আসি, তাই না? কানা, কানার পরে যদি কয়টা ইসিম থাকে? দুইটা, তাই না? জি, জি ইসিম 1, ইসিম 2। প্রথম ইসিমে কি হবে? পেশ জবর। পেশ কান আল্লাহ। ওইটাতে হবে জবর। প্রথম ইসিমে কি হবে? পেশ। পেশ দ্বিতীয় ইসিমে কি হবে? জবর। হবে। আলহামদুলিল্লাহ। কানা, কানার পরে যদি একটা ইসিম আসে তাহলে কি হবে? তাহলে জবর। জবর অলওয়েজ জবর। একটা ইসিম আসলে কি হবে? অলওয়েজ জবর। জবর। তাহলে কানার পরে দুইটা ইসিম আসলে প্রথম ইসিমের নাম কি?
ইসমুকানা। দ্বিতীয় ইসমের নাম কি? খবরে কানা। কানার পরে একটা ইসিম আসলে সেই ইসিমের নাম কি হবে? খবরুকানা। সাউন্ড আসছে কার? আচ্ছা, কানার পরে যদি একটা ইসিম আসে অলওয়েজ তার জবর হবে এবং তার নাম হবে খবরুকানা। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন রাজু ভাই। এখন বলেন তো তাওয়াবা জি, এর নাম কি? খবরুকানা। খবরুকানা। আলহামদুলিল্লাহ। তাহলে এটা ভার্বাল সেন্টেন্স হলো না নমিনাল সেন্টেন্স হলো? এটা হচ্ছে ভার্বাল সেন্টেন্স। ভার্বাল সেন্টেন্স হলো। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। হু, এখানে হুর স্ট্যাটাস কি বলেন তো? ইন্নাহু, এটা হচ্ছে যে এটা ভার্বাল সেন্টেন্স হবে কিভাবে? এটা নমিনাল সেন্টেন্স হবে না? কানা দিয়ে যদি হয়। আপনি রাজু ভাই কি বলছেন, ভার্বাল না নমিনাল? ভার্বাল ভার্বাল বলছেন। ভার্বাল না, এটা ভার্বাল হবে না তো, নমিনাল সেন্টেন্স হবে। তাওয়াবা। বুঝেন নাই? কানা, কানা আমরা কোথায় পড়ছিলাম? নন ভার্বে পড়ছিলাম, তাই না? ভার্বাল, জি 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 জি। তাহলে এটা nominal নমিনাল sentence। সেন্টেন্স। আমি তো খেয়াল করি না, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। তাহলে এটা কি কানা সেন্টেন্স? তো ভার্ব, কানা তো ভার্ব আছে ভাই, কানা ভার্ব না? হ্যাঁ, কানা, কানা ভার্ব আছে, কিন্তু ও যে কানা, তাই না? কানা ভার্ব, কিন্তু ওর নাম কি? কানা। কানা একটা পূর্ণাঙ্গ ভার্ব নয়, এজন্য এই কানাকে, কানা আমরা যদি আয়াতের কোথাও পাই সেটা ইসমুকানা খবরুকানা, অর্থাৎ নন ভার্বের ভিতর দিয়ে আমরা অর্থ করব। বুঝতে পেরেছি? জি জি। আলহামদুলিল্লাহ। আবার বলে দেখি ভাই। কানা, কানা এটা পূর্ণাঙ্গ ভার্ব না, এজন্য কানা আমরা কোরআন মাজিদের যে কোনো জায়গায় যদি পাই তাহলে সেটা ইসমুকানা খবরুকানা, হ্যাঁ, ধরে অর্থ করতে হবে। তখন কানা ওইভাবে অর্থ করতে হবে। আলহামদুলিল্লাহ। রাজু ভাই, এখানে হু, হুর স্ট্যাটাস কি? হুর স্ট্যাটাস হচ্ছে যে। জের। খুব ভালো বলেছেন, জের। কেন জের, এটা আমাকে প্রমাণ করে দেন। আলহামদুলিল্লাহ। কথা বলুন। হ্যাঁ বলেন, জের কেন হলো বলেন। নন ভার্বের সাথে অ্যাটাচ প্রোনাউন হুম, অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি। নন ভার্বের সাথে অ্যাটাচড প্রোনাউন অলওয়েজ মুদাফ মুদাফ ইলাইহি। খুব সুন্দর বলেছেন। তাহলে আমরা পড়ছিলাম লাহু। লাহু মানে কি? লাহু, তার জন্য। তার। ইন্নাহু মানে কি? নিশ্চয়ই সে। কেন আপনি সে বললেন কেন? আপনি রয়ের দিয়ে অর্থ করবেন না মুদাফিলাই? না, ইন্না যদি ইন্নার পর যদি হুটা আছে শুধু, ইন্নার ক্ষেত্রে হু এর অর্থটা হবে শুধু সে অর্থ দিতে হবে। ইন্নার ক্ষেত্রে শুধু সে অর্থ হবে, তাই তো? সে অর্থ হবে, জি জি। ইন্নাকা মানে কি? ইন্নাকা, নিশ্চয়ই তুমি বা আপনি। নিশ্চয় তুমি বা আপনি। তাহলে কিসের অর্থ হচ্ছে? তোমার হচ্ছে না, তোমাকে হচ্ছে না, কিসের অর্থ হচ্ছে? সাবজেক্টিভ। কিসের অর্থ হচ্ছে বলেন? সাবজেক্টিভ। সাবজেক্টিভ। সাবজেক্টিভ কিসে হয়? পেশ বিশিষ্ট, তাই না? সাবজেক্টিভ কিসে হয়? পেশ বিশিষ্ট। আচ্ছা, ইন্নার আমল বলেন তো ভাইয়া, ইন্নার আমল বলেন। ইন্না কি আমল করে? আমরা কি পড়ছি? ইন্না হচ্ছে প্রথম শব্দকে জবর দেয়, পরের শব্দকে পেশ দেয়। ইন্না প্রথম শব্দকে জবর দেয়, পরের শব্দকে পেশ দেয়, তাই না? ঠিক আছে, আমরা একটা হেল্পলাইন নিই, দেখি আপনার কথাটা কতটুকু যুক্তিযুক্ত। হেল্পলাইন কে আছেন? জি ভাই। জি, ইন্নার পরে আমল বলেন তো ভাইয়া, আপনি, আমি নিচে লিখছি, বলেন। হ্যাঁ, ইন্নাল্লাহা গাফুরুন, তার মানে প্রথম ইন্না প্রথমটাকে জবর দেয়, পরেরটাকে পেশ দেয়। ইন্নাল্লাহা গফুরুন, প্রথম জবর দেয়, পরেরটায় পেশ দেয়। পেশ। তাহলে দুইটাই কথা সঠিক, আলহামদুলিল্লাহ। তাহলে ইন্নাহু, এখানের স্ট্যাটাস কি হবে? ইন্নাহুর স্ট্যাটাস কি হবে? হোস্টেরাস মুদাফ মুদাফ ইলাইহি হওয়ার কারণে জের। আপনি বললেন জবর দেয়, আবার বলতেছেন এখন মুদাফ মুদাফ ইলাইহি। কিন্তু ইন্নার আরেকটা আমল। ইন্না প্রথম শব্দকে জবর দেয়, বাট হু অ্যাটাচ হওয়ার কারণে এটা হওয়ার কারণে অবস্থা মুদাফ থেকে মুদাফ না, ইলাইহি। ইন্নাহু, হুর স্ট্যাটাস হলো জবর, ইন্নাহু। জবর। কারণ ইন্নার আমল কি? জবর। প্রথম জবর। ইসিমে জবর দেবে, পরের ইসিমে কি দেবে? পেশ দেবে। পেশ। তাহলে হুর স্ট্যাটাস কি? জবর।
জবর, হুর স্ট্যাটাস কি জবর, কিন্তু অর্থ হবে কি পেশ বিশিষ্ট, অর্থ হবে কি পেশ বিশিষ্ট, সাবজেক্টিভ। এই জন্য আমরা ওই যে যুক্ত সর্বনামে পড়ছিলাম শুধু ইন্নার ক্ষেত্রে ব্যতিক্রম, তাই না? ইন্নাকা, ইন্নাহু, ইন্নাকুম, হ্যাঁ, ইন্নি, ইন্না, সব সাবজেক্টিভ অর্থ উঠাইছিলাম, তাই না? 14 নম্বর ক্লাসে আমরা এসে যখন ইন্নার আমল পড়লাম তখন বুঝতে পেরেছি যে ইন্নার পরে কেন আসলে সাবজেক্টিভ অর্থ হয়। ইন্নার আমল হলো পরের শব্দ জবর দেবে, অর্থ হবে সাবজেক্টিভ। ইন্না পরের শব্দকে জবর দেবে কিন্তু তার অর্থ হবে কি সাবজেক্টিভ, পেশ বিশিষ্ট অর্থ করতে হবে, তাই না? তাহলে ইন্নাহু নিশ্চয় সে, তাই না? তাহলে ইন্নার জন্য আমরা পেয়েছি ইসমো ইন্না, তাই না? হু কি ইসমো ইন্না, ইসমুন্না, এর জন্য কি দরকার আছে খবর ইন্না, খবর ইন্না। তাহলে কানা তাওয়াবা, এটা কি হয়েছিল নমিনাল সেন্টেন্স, তাই না? জি, নমিনাল সেন্টেন্স হয়ে ইন্নার জন্য কি হবে খবর ইন্না। খবর ইন্না। বুঝতে পেরেছি? খবরের না হবে। বুঝতে পেরেছি? জি, আলহামদুলিল্লাহ। তাহলে অর্থ করেন তো। নিশ্চয়ই সে কানা তাওয়াবা, নিশ্চয়ই তার তওবা কবুল করা হবে, যেহেতু এখানে আল্লাহর ক্ষেত্রে ইয়ে আসছে। তার কেন আবার তার দিচ্ছেন কেন? নিশ্চয় হু মানে কি সে, নিশ্চয়, নিশ্চয় সে, তিনি, সে বা তিনি, নিশ্চয় সে বা তিনি, তার হবে কেন? তাহলে নিশ্চয় সে বা তিনি জি, জি। কানা তাওয়াবা মানে তওবা কবুল করেন। তওবা কবুলকারী। তওবা কবুল কবর, করেন। হ্যাঁ, নিশ্চয় সে হয় বা নিশ্চয় তিনি হন তওবা কবুলকারী, নিশ্চয় তিনি হন বা নিশ্চয় সে হয় তওবা কবুলকারী। আল্লাহর ক্ষেত্রে কি হয় হন বা হলেন, তিনি, হন বা হলেন। আর অন্য অন্য ক্ষেত্রে কি হয় ছিল বা হলো, হবে ছিলেন বা হলেন। আল্লাহর ক্ষেত্রে অলওয়েজ ডান, আল্লাহর ক্ষেত্রে কি ডান। অলওয়েজ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন। আচ্ছা, আমরা দু একটা জিনিস দেখে আসি। যা আ, তাই না? এটা রুট ওয়ার্ড কি কি ছিল? যা আ জিম আইন রুট ওয়ার্ড ছিল জিম ইয়া হামজা। রুট ওয়ার্ড কি কি ছিল? জিম ইয়া হামজা। আমরা দরাবা, হামজা। হ্যাঁ, দরাবার ফরম্যাটে যদি ফেলি, এই যে দদ দরাবা, তাহলে কি হবে যা আ, সরি যা ইয়া আ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা একটা ক্রসপন্ডিং হারাকা শিখেছিলাম, তাই না? ক্রসপন্ডিং হারাকা কি রাজু ভাই বলেন তো? বুঝতে পারতেছেন তো এটা? দোস্তলি, দোস্তলি, ক্রসপন্ডিং হারাকা মানে দোস্তলি। পেশ চাই কি, আচ্ছা আচ্ছা, জি জি, দোস্ত পেশ চাই কি পেশটা ওয়াও, যজমালা ওয়াও, যজমালা, জবর চাই কি জবরটা খালি আলিফ, যজমালা খালি খালি আলিফ, আলিফ। মানে যজমালা আলিফ, যেটা যজমালা ইয়া। হুম, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দুর্বল হুরুফ কয়টা পড়ছিলাম মনে আছে? তিনটা, তিনটি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও ইয়া, আলিফ ওয়াও, ইয়া। ইয়া। এটা যদি এই দুর্বল হুরুফ যদি কোনো শব্দের ভিতরে থাকে, কোনো ভার্বের ভিতরে থাকে, সেই ভার্বের নাম কি? বাদ। উইক ভার্ব, তাই না? দুর্বল, দুর্বল ভার্ব বা উইক ভার্ব। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কি হবে যা ইয়া আ, এটা কি বাদ। দুর্বল বার, দুর্বল ভার্ব। আলহামদুলিল্লাহ। ইয়ার উপরে জবর আছে, তাই না? ইয়া হলো দুর্বল, ইয়ার উপরে জবর আছে, ইয়া দুর্বল। কিন্তু ইয়ার আগে জিম, জিমে কি আছে জবর আছে, তাই না? তাহলে এই দুর্বলের আগে জবর আছে, দুর্বলের আগে কি আছে জবর আছে। আর জবরের চাহিদা কি, জবরের চাহিদা কি দেখেন তো? জবর জায়দ আলিফ, জবরের চাহিদা কি খালি আলিফ, তাই না? খালি আলিফ। তাহলে হয়ে গেল কি জবরের চাহিদা খালি আলিফ, ইয়া কি হয়ে গেল খালি আলিফ হয়ে গেল, খালি আলিফ হয়ে গেল। তাহলে কি হলো যা আ, এখানে কয় আলিফ টান হবে? চার আলিফ। চার আলিফ। কেন হবে? গুল হামজা আছে, গোল গুল হামজা। হামজা আছে। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি কিভাবে যা হলো, সবাই বুঝতে পেরেছি? আলহামদুলিল্লাহ। 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 এটা হলো অতীতকাল, তাই না? এখন দেখবো আমরা অনতীতকাল। তাহলে দরাবা ইয়াদ রিবু, দরাবা ইয়াদ রিবু, তাই না? তাহলে কি হবে
ইয়াজ ইউ, ইয়াজ ইউ, বুঝতে পেরেছি এইটুকু? জি, সুপার ইম্পোজ করলেন। সুপার ইম্পোজ করলাম, তাহলে কি হলো ইয়াদরিবু, তাহলে কি হবে ইয়াজ ইউ। আলহামদুলিল্লাহ। এখন দেখেন দুর্বলকে ইয়া, ইয়াকে ইয়াই আছে কি জের, বোঝা আছে, ইয়াই কি আছে দুর্বলের উপরে বোঝা আছে, তাই না? Yes. কিন্তু সে বোঝা নিতে পারবে না, তাকে কাকে দিয়ে দেবে মিজান ভাই? সে সবলটাকে দিয়ে দিবে। সবলকে দিয়ে দেবে, তার আগে যে সবল আছে তাকে দিয়ে দেবে, তাই না? তাহলে সবলকে জিম, সবলকে জিম, জিম, তাহলে ইয়ার হারাকা কাকে দিয়ে দিল? জিমকে। জিমকে। আর ইয়াতে হ্যাঁ, তাহলে জিমের নিচে জের, জের চাই কি জের চাই পরে আবার ইয়া, সাকিন। যজমযুক্ত ইয়া, তাই না? তাহলে উচ্চারণ বলেন তো কেমন হলো? ইয়া জিউ, ইয়া জিও, তাই না? এই যে হারাকা এখানে এটার সঙ্গে মিলে গেছে, তাই না? আলহামদুলিল্লাহ। এইভাবে হলো ইয়া জিও। শুরুতে কি ছিল ইয়া জি ইউ, হয়ে গেল কি ইয়া জিও। সবাইকে বুঝতে পেরেছে? এখানে এই কথাগুলো আমরা যা আলোচনা করলাম, এই কথাগুলো এখানে লেখা আছে। আমাদের পরবর্তী ভার্সন এখানে বাংলায় পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা মামুন উস্তাদ এটা কি জন্য লাগবে? হ্যাঁ, এটার আমল কোন আমল আছে এটা? বুঝি নাই। এটার কি কোনো আমল আছে? এটা কি জন্য লাগবে আমাদের? আচ্ছা, এটা আমল হলো আপনি কিভাবে বুঝবেন এটা যা ইয়া এর থেকে যা হলো কিভাবে, হ্যাঁ, এটা বোঝার জন্য। তারপর ইয়াজি ইউ এর থেকে ইয়াজি ইউ হলো কিভাবে, তাই না? প্রশ্ন আসে না, এই প্রশ্নটা বোঝার জন্য। আলহামদুলিল্লাহ। উস্তাদ আমার একটা প্রশ্ন ছিল, জি বলেন। আগের পেজে জি কে যা এটা রুট ওয়ার্ড জিম ইয়া হামজা, এটা আমরা কিভাবে বলবো? মাশাআল্লাহ। আমরা পাবো এখানে কি যা, তাই না? আমরা কোরআন মাজিদে কি পাবো? যা যা, এটা পাবো, তাই না? আলহামদুলিল্লাহ। জি এখন বাপ দাদার ব্যবসা শিখতে হয় কিভাবে? হয় বাপ দাদার দেখে, না হলে পড়াশোনা করি, তাই না? আচ্ছা, আজকে কয় তারিখ বলেন তো? আজকে 9 তারিখ। 9 তারিখ। এটা বুঝলেন কিভাবে আজকে 9 তারিখ? ওই 1 তারিখ আসছে, তারপর 2 3 4 9 আসছে। 1 তারিখ আসছে, 2 3 4 9 আসছে, তাই না? কিংবা ক্যালেন্ডার দেখলেন, কিংবা 1 তারিখ থেকে এ পর্যন্ত বুঝে আসলেন। তাহলে এটা আমাদের চিনতে গেলে যাইতে হবে কোথায়? ক্যালেন্ডারের মতো ডিকশনারি অথবা কোরআন মাজিদ, ডিকশনারি অথবা কোরআন মাজিদ, তাই না? আলহামদুলিল্লাহ। ওই কর্পাসে ক্লিক করে দেখবেন যা আয় রুট আউট সহ চলে আসবে। আলহামদুলিল্লাহ। তাছাড়াও এটা তো কমন কথা, আমাদের চিনে রাখতে হবে, এটা আমাদের চিনে রাখতে হবে শব্দ পরিচিতি, হ্যাঁ, এটা তো আছেই। তা বাদেও একটা সূক্ষ্ম জিনিস আছে, সেটা হলো যেটা আসলে আগে যা বললাম সেটা তো আছেই, তার সঙ্গে ছোট্ট একটা কথা মিলাই দিই। আপনারা যখন এরকম শব্দ পাবেন তখন মুদারে করবেন, অর্থাৎ অনতীতকাল করবেন। যা ইয়া জিউ, অনতীতকাল করার সাথে সাথে দেখবেন যা তার রুট কি ছিল সেটা বেরিয়ে আসবে। এ দেখে নিয়ে আসছে বেরিয়ে, তাই না? জি জি উস্তাদ, জাযাকাল্লাহ। আমি এই জন্য বলতেছি যে এখানে একটা ভার্ব আছে দা, তো এটা আবার দাও, এটা রুট ওয়ার্ড আবার দাল ওয়াও আর দা এর অনতীতকাল বলেন তো। দা দা ইয়াদাউ, ইয়াদু, দা তাই না? জি তাহলে ওয়াও বেরিয়ে গেছে না? জি এর আংটা ফর্মে জানতো দা, দাও, তারপর কি হবে বলেন তো? দাও দাওতা দাওতুম, মাশাআল্লাহ, দাউতা। তাহলে কোথা থেকে দুই ভাবে বের করা যায়, তাই না? একটা হলো অনতীতকাল যে আপনি বের করতে পারবেন, আর একটা কোথায় আংটা ফর্ম, একটা কোথায় আনতাকুম। আংটা ফর্ম। বুঝতে পেরেছি আপু? জি জি জাযাকাল্লাহ। আচ্ছা ভাইয়া, ওই যে সাল তু মুনি হা, ওটা দিয়ে আমরা কি বের করি? হ্যাঁ, ওটা দিয়েও বের করা যায়, ওটা দিয়েও বের করা হয়। সাল তো মুনি, তাই না? সাল তো মুনি, সাল তো মুনিতে আপনি যখন এই শব্দ পাবেন তখন সাল তো মুনিতে আপনি প্রয়োগ করেন আলিফ আছে। সাল তো মুনিতে কি আছে? আলিফ আছে, তাহলে আলিফ বাদ পড়ে গেল, থাকলো কি
জিম আর একটা কি হামজা, জিম হামজা, এই দুইটাই কখনো কোনো ভার্ব গঠিত হয় না। রুট অট কমপক্ষে 3টা হতে হয়। তখন কে হবে? 3টার ভিতরে নিশ্চয় কেউ দুর্বল ছিল, এই জন্য পড়ে গেছে। নিশ্চয় কেউ দুর্বল ছিল। কে ছিল? ওয়াও, আলিফ, ইয়া। এই 3টার মধ্যে যে কোনো একটা হতে পারে, এই 3টার মধ্যে যে কোনো একটা হতে পারে। এইটা বোঝার জন্য আমাদেরকে ডিকশনারি চেনার মতো চিনে রাখতে হবে যে যার ভিতরে কি কি আছে। আলহামদুলিল্লাহ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছি। স্যার শুনতে পাচ্ছি না, আপনাকে শোনা যাচ্ছে না? আমাকে শোনা যাচ্ছে না? হ্যালো হ্যালো, না উস্তাদ, আমরা আমরা শুনতে পাচ্ছি। শোনা যায় শুনতে পাচ্ছি স্যার, শোনা যায় স্যার। ঠিক আছে। তাহলে যে শুনতে পাচ্ছে না সে বেরিয়ে এসে আবার ঢোকেন। আলহামদুলিল্লাহ। নেক্সট কি আছে? সাব্বাহা। আলহামদুলিল্লাহ। ইউসাব্বিহু, এটা হলো আমর। আমর কিভাবে হয়েছে সেটা দেখানো হয়েছে। আলহামদুলিল্লাহ, এটা তো আমরা জানি, তারপরেও কে বলবেন, একটু বিশ্লেষণ করেন তো। কি কোনটা বলবো মনে হয়? সাব্বাহা এর অনতীতকাল কি হবে? সাব্বাহা, ইউসাব্বিহু, তাই না? Yes, সাব্বাহা বিহু। ইউসাব্বিহু, ইউসাব্বিহু। তারপর তুসাব্বিহু, তাই না? তুসাব্বিহ থেকে সাব্বিহু, সাব্বিহ, সাব্বিহুনা, সাব্বিহ কিভাবে হলো বলেন তো? সাব্বিহ হচ্ছে, এটা হচ্ছে আমর হয়েছে, আলামতে মোদারি, তাটাকে ফেলে দিলাম, পড়া গেলে পড়ে গেলাম, পড়ানো গেলে আলিফ দিলাম, সে আলিফে জের জবর পেশ দিলাম, আর বহু বছর নুন বিলুপ্তি। তো যেহেতু আমরা জের জবর পেশ এই দিতে পারি, আমরা দেখবো তুসাব্বিহু থেকে সাব্বিহু এই বলতে যদি এতগুলো বলা লাগে তাহলে হলো সাব্বিহ। জি, এটা তো বলা লাগবে না, বাট পুরো বলে সূত্রগুলো তো এইজন্য তো আর কি। যার দরকার নেই তা আমরা বলবো কেন? ফাও সময় নষ্ট করবো না। আচ্ছা জি, তাহলে আলহামদুলিল্লাহ। তুকে ফেলাই দেবো, তাই না? তুকে ফেলাই জি, দেবো, দুটা ফেলে দিলাম। জি, ফেলাই দিলে পড়া যাচ্ছে, পড়া আমার আর যাচ্ছে। আলিফানার দরকার নেই, শেষ। আর আমার ওইগুলো আলিফানা ছন্দ দেবো, বলার দরকার নেই। লাস্ট বর্ণে এক বছরে কি দেবো? সাকিন দেবো। সাকিন দিব। তাহলে আমাদের উচ্চারণ কি হলো? সাব্বিহ। সাব্বিহ। ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর কি আসছে? ইস্তাগফিরু, এটা বলবো? ইস্তাগফারা, তাই না? ইস্তাগফারা। আলহামদুলিল্লাহ, হয়ে গেল কি? ইয়াস্তাগফিরু। এর থেকে আমর বানান তো। জি, আলামতে মোদারি, এটা ফেলে দিলাম, পড়া যাচ্ছে না, আলিফ নিলাম, হুম তারপরে দেখবো থার্ড এর গেলে কি আছে আমার, ইস্তাগফিরু, জবর আছে, সে আলিফে আমরা কি নিব? জের নিব। হুম হয়ে গেল ইস্তাগফিরু, এবং শেষ বছর শেষে সাকিন দিলাম এক বচনে, হুম তাহলে হলো ইস্তাগফির। ইস্তাগফির অর্থ কি হবে? ক্ষমা করো তুমি। ক্ষমা চাও তুমি, ক্ষমা চাও তুমি। 10 নম্বর গ্রুপ থেকে চাওয়া, 10 নম্বর গ্রুপ থেকে আসলেই হবে কি? চাওয়া। আলহামদুলিল্লাহ। আর কোনো প্রশ্ন আছে কারোর? আলহামদুলিল্লাহ, প্রশ্ন না থাকলে আমাদের 1 ঘন্টার বেশি হয়ে গেল, প্রায় 1.5 ঘন্টা। তাহলে আজকে এখানে শেষ করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন। আমাদের আগে যারা ঈমান নিয়ে চলে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন। মৃত্যুকালীন ফিতনা থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমাদের সকলকে হায়াতে তৈবা দান করুন। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি নামাজি বানিয়ে দিন, এবং আপনি উত্তম অভিভাবক, আমাদের সকলের অভিভাবকত্ব গ্রহণ করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা নাশহাদু আলা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।